সারা দেশের সুন্দরীরা একদিকে আর বরিশালের সুন্দরীরা অন্যদিকে। যদি এই কথার মানে বুঝতে চান তাহলে দেশের মিডিয়া অঙ্গনে তাকান। সে যুগে সুবর্ণা মুস্তফা ও তানিয়া আহমেদ থেকে এই যুগের তানজিম সায়ারা তটিনী, সাদিয়া আয়মান ও পরিমণি, তারা সবাই বরিশালের মেয়ে। এছাড়া জান্নাতুল ফেরদৌস ঐশী, সাফা কবির, নাদিয়া আহমেদ ও অহনা রহমানের মতো পরিচিত অভিনেত্রীরাও বরিশাল থেকে উঠে এসেছেন। সব মিলিয়ে বরিশাল যেন নায়িকাদের আতুর ঘর। বরিশাল থেকে উঠে আসা নায়িকাদের সম্পর্কে জেনে নিন। তানজিম সায়ারা তটিনীকে দেখে হয়তো কারো মনেই হবে না তিনি বরিশালের মেয়ে, কারণ তটিনীর কথাবার্তায় তেমন বরিশালের আঞ্চলিকতা ফুটে ওঠে না। তটিনীর জন্ম এবং বেড়ে ওঠা বরিশালে। শিক্ষা জীবনে তিনি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকও সম্পন্ন করেছিলেন সেখানে। উচ্চ মাধ্যমিকের পর ঢাকায় এসে ভর্তি হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএতে। 2019 সাল থেকে শুরু হয় মিডিয়ায় তার পথ চলা। সাদিয়া আয়মানের ব্যাপারটা আবার ভিন্ন। তিনি একজন গর্বিত বরিশাল্লা। মাঝে মধ্যেই বরিশাল্লা ভাষায় কথা বলতে দেখা যায় তাকে। এতে দর্শকরা চমকে গেলেও সাদিয়ার জন্য ব্যাপারটা স্বাভাবিক, কারণ জন্মের পর তিনি টানা 19 বছর বরিশালে ছিলেন। সেখানকার সবকিছুই তার আয়ত্তে। তটিনীর মতো সাদিয়াও 2019 সালে ঢাকায় এসেছিলেন পড়ালেখার জন্য, কিন্তু পরবর্তীতে অভিনয় হয়ে যায় তার প্রধান কাজ। পরিমণির কথাটা অনেকেই জানেন। তিনি যে বরিশালের মেয়ে সেটা ভালোভাবে বোঝা গিয়েছিল 2025 সালের ফরচুন বরিশাল বিপিএল শিরোপা জেতার পর। ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ের আনন্দে তখন ফেসবুকে পরিমণি লিখেছিলেন, মোগো বাড়ি বরিশাল, বোঝো মনু। পরিমণির গ্রামের বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারী উপজেলার সিংহখালী গ্রামে। সেখানেই শৈশব কৈশোর কাটিয়েছেন। এখনো সময় পেলে তিনি জন্মভিটায় যান। সাফা কবিরের কথা তো বলাই হয়নি। পুরোদস্তুর শহরে এই নায়িকার সাথেও আছে বরিশালের সংযোগ। সাফা কবির 1994 সালের 29 আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন। একটা সময় এসে ঢাকায় স্থায়ী হলেও তিনি বরিশালে ফেলে এসেছেন নিজের সোনালী অতীতগুলো। বরিশালের মেয়েরা যে মেকআপ ছাড়াই ন্যাচারাল সুন্দরী, তার বড় একটা উদাহরণ হলো নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। ঐশীর বাড়ি পিরোজপুর জেলার মাটিভাঙ্গা গ্রামে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সুবাদে 2018 সালে শোবিজে পা রাখেন তিনি। এরপর নাম লেখান বড় পর্দায়। প্রথম সিনেমা মিশন এক্সট্রিম দিয়ে আলোচনায় আসার পর আরো বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে তাকে দেখা গেছে। টিকটক থেকে জনপ্রিয় হয়ে ছোট পর্দায় চলে আসা মডেল এবং অভিনেত্রীর সংখ্যা বেশ কম। মাখনুন সুলতানা মাহিমা সেই কম সংখ্যকদের একজন। মাবরুর রশিদ বান্নার বদমাইশ পোলাপানে অভিনয় করা এই তরুণ নায়িকার বাড়িও বরিশাল। বরিশালের সুন্দরী রমণীদের মধ্যে নায়িকা অহনা রহমানও রয়েছেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়। তবে অন্যান্যদের মতো সেখানে দীর্ঘদিন ছিলেন না অহনা। তার পড়াশোনা ও অভিনয় ক্যারিয়ার ঢাকাতেই। মিরপুর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর অহনা ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিবিএ কোর্সে ভর্তি হয়েছিলেন। এরপর পড়াশোনার পাশাপাশি অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন বরিশালের এই নায়িকা। ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদের গ্রামের বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুরে, কিন্তু তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। ঢাকায় থাকার কারণে নাদিয়া বরিশালের ভাষা খুব ভালো পারেন না। এবার কিছুটা পেছনে ফেরা যাক। 80 ও 90 দশকের বাংলা নাটকে দাপুটে উপস্থিতি ছিল অভিনেত্রী সুবর্ণা মুস্তফার। জন্ম ঢাকাতে হলেও সুবর্ণা মুস্তফার পৈতৃক নিবাস বরিশাল বিভাগে। তার বাবা অভিনেতা গোলাম মোস্তফার জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে। সুবর্ণা মুস্তফা মাঝে মধ্যেই সেখানে যেতেন। শেষ করা যাক অভিনেত্রী তানিয়া আহমেদকে দিয়ে। যারা বাংলা নাটকের বিস্তর খোঁজ খবর রাখেন, এই নামটা তাদের কাছে খুবই পরিচিত। তানিয়া আহমেদের পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লালোয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বিশ্বাস বাড়িতে। তার বাবা নাসিম আহমেদ বিশ্বাস ছিলেন অধ্যক্ষ, আর তানিয়া বেছে নিয়েছিলেন অভিনয়। এভাবেই বরিশাল থেকে উঠে আসা অভিনেত্রীরা দেশের শোবিজ অঙ্গনকে সমৃদ্ধ করেছেন।